বকর জীবনের জন্য তাআলা বললেন কুনতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে আরো উপদেশ দিন। আল্লাহর রাসূল বললেন قال عليك بتلاوة القرآن। আল্লাহর রাসূল বললেন আবু বকর জিফারি, তোমার জন্য দ্বিতীয় উপদেশ হলো তুমি তিলাওয়াত করবে কোরআন। কি করবে? কোরআন তিলাওয়াত করবে। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, কোরআন তিলাওয়াতের পাশাপাশি তুমি জিকির আজকার করবে। এখন কোরআন তিলাওয়াত করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অংশে বলেছেন فإنه ذكر لك في السماء ونور لك في الأرض। কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা বান্দীকে আসমান ওয়ালাদের কাছে পরিচয় করিয়ে দেন। শুধু এটা শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন গোটা ফিরিস্তাদের কাছে আল্লাহর ওই বান্দা বান্দীর সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বললাম কোরআন তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিরিস্তাদের সাথে এই বান্দা বান্দীর আলোচনা করে সম্মান বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, এরপরও শেষ না, ওয়ানুরুল লাকা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দী তিলাওয়াতকারী বান্দা বান্দীর জন্য ওয়ানুরুল লাকা ফিল আরদ, জমিনের মধ্যে এমন একটা নূর তৈরি করে দেন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন আমার বান্দা বান্দী তিলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। অতএব আমার এই বান্দা বান্দীকে তোমরা প্রশংসা করো। ফেরেশতারা সব মানুষের অন্তরে ঢেলে দেন। আর এই ঢেলে দেওয়ার কারণে কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির সম্মান আল্লাহ পাক দুনিয়ার জমিনে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষের ভিতরে নূর পয়দা হয়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন। যদি আমি প্রশ্ন করি কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে এত বড় ওলি হলেন, কিভাবে বিশ্বের মানুষ তাকে জানে, আমি এক কথায় উত্তর দেব, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি কোরআনের খেদমত করেছে, সবচেয়ে বেশি। এই কোরআনের খেদমতের কারণে আল্লাহ পাক তার এত বেশি মর্যাদা দিয়েছে। তারপরে সামনে আসছে রমজান, এক দারুণ কেরাতের মাধ্যমে গোটা পৃথিবী আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি